বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের পর এবার হুগলি জেলাতেও জোর কদমে শুরু হলো হিমঘর থেকে আলুর নিকাশি। বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় খুলে গেছে একাধিক হিমঘর, আর আজ হুগলি জেলায় খুলে গেল অনেকগুলি হিমঘর। হুগলি জেলায় এবছর মোট 133টি কোল্ড স্টোরে আলু লোড হয়েছে। তার মধ্যে গতকাল পর্যন্ত হুগলি জেলায় আনুমানিক 5টি স্টোর খুলেছিল। আজ এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হুগলি জেলায় প্রায় 15টি হিমঘর খুলেছে বলেই জানা যাচ্ছে। হুগলি জেলার চাঁপাডাঙ্গা, জাঙ্গিপাড়া, কাবলে, ধনিয়াখালী, গোঘাট, খানপুর ও অন্যান্য এলাকার 15টি হিমঘর থেকে আজ প্রায় 19,000 প্যাকেট আলু রিলিজ হয়েছে। এদিকে একের পর এক হিমঘর খুলতেই নিম্নমুখী আলুর দাম। সব হিমঘর খুলে গেলে বাংলার আলুর দাম কোথায় দাঁড়ায়, এখন সেদিকেই তাকিয়ে আছেন আলু চাষী ও সংরক্ষণকারীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমাদের সঙ্গে আছেন হুগলি জেলার গোঘাট থানার বিশিষ্ট আলু ব্যবসায়ী উত্তম ঘোষ। চলুন এখন উত্তম বাবুর সঙ্গে কথা বলে জেনে নিই আজ গোঘাটে আলুর দাম কি আছে, কত প্যাকেট আলু আজ এখান থেকে নিকাশি হলো, তথা সমগ্র গোঘাটে আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি রয়েছে। প্রিয় দর্শক, হুগলি জেলার আলু সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। প্রতিদিন আলুর খবরের জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর সারা ভারতের আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? নমস্কার। নমস্কার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম উত্তম ঘোষ। আচ্ছা, আপনি হুগলি জেলার গোঘাট থানার মুক্তি ফার্ম ইউনিটের কোন পদে আছেন? সভাপতি। আচ্ছা, আজকে আপনাদের গোঘাট থানার কতগুলো স্টোর খুললো? গোঘাট থানার আমাদের দুটো স্টোর খুলেছে। আচ্ছা, একটা আপনাদের মুক্তি ফার্ম কোল্ড স্টোর, আরেকটা আর একটা চিত্তরঞ্জন কোল্ড স্টোর। আচ্ছা, মানে দুটো ইউনিটে দুটো স্টোর খুলেছে। হ্যাঁ। আচ্ছা, তো আজকে আপনার যে মুক্তি ফার্ম যে কোল্ড স্টোর রয়েছে, এটাতে মোটামুটি আজকে কত প্যাকেট আলু নিকাশি হচ্ছে? আজ এই 1800 সামথিং বেরিয়েছে। সবটাই জ্যোতি? সবটাই জ্যোতি। আচ্ছা, কিরকম দাম আছে আজকে যদি একটু বলেন। আজকে দাম হয়েছে ধরুন আপনার 1050 টাকা থেকে 1060 টাকার মধ্যে। আচ্ছা, এটা কি রেডি দাম না বন্ডের দাম? না, রেডি আলুর পার প্যাকেট 50 কিলো প্যাকেটের দাম। আচ্ছা, আচ্ছা বেশ। আর এমনি বন্ডের কেমন দাম আছে? বন্ডের দাম দেখুন এখন তো চালু হয়নি, আজকে প্রথম তো হুম। তো বন্ড এখন বেচা কেনা সেরকম হয়নি। আনুমানিক আজকে যে দামে আলুটা বিক্রি হয়েছে 1,60,65 হওয়া উচিত মানে বন্ড। বন্ড। আচ্ছা, যে পরিমাণ আলুটা আজকে নিকাশি হলো, এটা কি সবটাই কি গড় হিসাবে বেরোচ্ছে না ডালা হয়েও বেরোচ্ছে? না, এক গাড়ি ডালা হয়েছে, বাকি ওই 500 প্যাকেটের মতো ডালা হয়েছে, বাকি গড়। আচ্ছা, এই আজকে যে আলুটা মানে নিকাশি হলো, মোটামুটি এটা কোথায় যাবে? এটা ধরুন আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক গাড়ি, আর বাকি সবই উড়িষ্যা, অন্ধ্র আছে এক গাড়ি, আর উড়িষ্যা আছে 2 গাড়ি। আচ্ছা, তো মোটামুটি কি আজকে কি বাজারের পরিস্থিতি কেমন আপনাদের ওখানে? মানে প্রথম তো স্টোর খুললো, মানে কি বাজার পরিস্থিতি আজকে? দেখুন, বিগত শনিবারে যে বাজার ছিল অন্যান্য জায়গায় যেখানে স্টোর খুলেছিল, যেমন মেদিনীপুর, বেশিরভাগই স্টোর খুলেছে মেদিনীপুর। হুম। মেদিনীপুরের যে বাজার ছিল শনিবার, তার থেকে মার্কেটটা কমেছে। মানে আচ্ছা, 100 প্রায় 150 টাকা কমেছে বলা যায় মানে কুইন্টাল। কুইন্টালে 150 টাকা কমেছে। অন্যান্য জায়গায় শনিবার পর্যন্ত যে দামটা ছিল তার হুম থেকে হুম হুম। আজকে আপনার মোকামে যে দামটা আছে মোটামুটি 150 টাকা প্যাকেটে কমেছে। হ্যাঁ, মেদিনীপুরও কমেছে, আজকে সর্বত্রই দামটা কমেছে। এই মানে ডাউন টেন্ডেন্সি, এটার কারণটা কি বলে মনে হচ্ছে? দেখুন, আলুর দামটা তো অনেকটাই বেশি হয়ে গেছিল। হুম। তো কোল্ড স্টোর খুলে নিয়ে বাইরে ডাম্প আলুটা কম ছিল, হুম। যার জন্য ডিমান্ড একটা বেশি হয়ে গেছিল। হুম। তো এবারে কোল্ড স্টোর খুলছে মানে আস্তে আস্তে সেই ডিমান্ডটা তো মেকআপ হচ্ছে, হুম। যার জন্য মার্কেটটা একটু কমছে। আগামী দিনে হয়তো সব কোল্ড স্টোর খুললে আর একটু কমতে পারে। আচ্ছা, আর আপনার যে পার্শ্ববর্তী যে স্টোর বা পার্শ্ববর্তী যে ইউনিট রয়েছে চিত্তরঞ্জন, ওইটাতে হুম। মোটামুটি কি খবর রয়েছে? কত আলু নিকাশি হয়েছে বা ওই কিরকম দাম আছে? 4,000-এর মতো আলু বেরিয়েছে, 4,000 প্যাকেট। আচ্ছা, ওখানে আজকে জ্যোতি আলুর কিরকম দাম আছে? ও একই দাম হয়েছে, আমাদের এই দুটো পাশাপাশি স্টোর একই দাম হয়। আচ্ছা, আমি যেটুকু খবর পেলাম যে আপনাদের টোটাল 133টা কোল্ড স্টোর সারা হুগলি জেলায় এবছর লোড হয়েছে। তো হুম হুম। সম্ভবত গতকাল পর্যন্ত আনুমানিক 5টা স্টোর খুলেছিল।
আজকে সেই 5 সংখ্যাটা মিলে অ্যাপ্রক্স সম্ভবত 13 থেকে 15টা স্টোর টোটাল খুললো হুগলি জেলায়। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে ঠিকই তো আমি আছে। আজকে তো শুনলাম যে হুগলি জেলার মোটামুটি চাঁপাডাঙ্গা, হ্যাঁ জাঙ্গিপাড়া, তারপরে হচ্ছে ধনেখালির একটা স্টোর, খানপুর বা আপনার হুম গোঘাট, কাবলে টাবলে মিলে মোটামুটি 13 থেকে 15টা স্টোর খুললো টোটাল। হুম 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 হুম। তো মোটামুটি সব স্টোর খুলতে এখনো কতটা সময় লাগতে পারে বলে মনে হচ্ছে জোর মোটামুটি কদমে? এখনো 15 থেকে 20 দিন লাগবে, পরপর খুলবে তো। 15 থেকে 20 দিন, পনেরো দিন আস্তে আস্তে। 15 দিন ধরুন না, আপনি 15 দিনের মধ্যে খুলে যাবে সব। আচ্ছা। তো আপনাদের যে স্টোরটি রয়েছে মানে মুক্তি ফার্ম কোল্ড স্টোর তারাহাট, এই হুম। স্টোরটাতে মোটামুটি আলু রাখার ক্যাপাসিটি কত অ্যাপ্রক্স? আলু ওদের যা ক্যাপাসিটি তাই ফুল হয়েছে, বরং ওভারলোড হয়েছে। আমাদের 3 লাখ ক্যাপাসিটি, আচ্ছা, এবছরে মোটামুটি ওটা কেমন লোড লোড হয়েছে? হয়েছে 3,36,234 প্যাকেট। আচ্ছা, মানে অন্যান্য স্টোর যেগুলো দেখছিলাম যে অনেক স্টোরই খালি রয়ে গেছে, সেই অনুপাতে এখানে স্টোরটাতে একটু বেশি লোড হয়েছে। না, এর কোনোদিনই খালি থাকেনি, বুঝলেন। এর আগের আচ্ছা সালেও ওভারলোডই ছিল। আচ্ছা। কি মনে হচ্ছে যে যে আলুটা মোটামুটি লোড হয়েছে ওটা কি আস্তে আস্তে ডিসেম্বরের মধ্যে নিকাশি সম্ভব? দেখুন, আলু গত বছরের তুলনায় ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে আলুটা লোড হয়েছে, হুম আর যা দাম হুম মার্কেট যেটা আছে আলুর, হুম সেই তুলনায় আলুটা কিন্তু খুব কম লোড হয়েছে বলে আমার মনে হচ্ছে। হুম 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 কারণ আলুটা গত বছরে এমন এই টাইমে আমাদের আলুর দাম যেটা ছিল, প্রায় হুম তার থেকে প্যাকেটে কুইন্টালে আপনার 12 থেকে 15 টাকা বেশি। হুম 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 তাহলে 12 থেকে 15 টাকা যেখানে খুচরো বাজারে দাম বেশি, হুম সেই জায়গায় আলুটা 1 কোটি কিছু বেশি কম। হুম, তো সেইটা খুব কম আলু বলে আমার মনে হচ্ছে না। বুঝতে পারছি। আপনার এবারে দেখুন, এর হুম মধ্যে অনেকগুলো কারণ আছে, সে হুম কারণটা বলি আপনাকে। হুম হুম দেখুন, চাষ যখন অল ইন্ডিয়া আলুর দাম বেশি থাকে, হুম অল ইন্ডিয়াতে চাষ তো বিভিন্ন টাইমে হয়। হুম তো দাম বেশি থাকলে চাষটা যেখানে যেখানে পরে পরে চাষ হবে, হুম, সেখানে চাষ একটু বেশি বেশি হবে। চাষি একটু আহ, বেশি দাম থাকলে চাষটা বেশি করার চেষ্টা হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, আর সেই জন্যে আলুটা, ধরুন এরপরে যে কর্ণাটক, আমাদের সাউথের যে আলু, হুম এখন মেনলি সাউথকে নিয়ে তো আমাদের পশ্চিমবাংলা বা ইউপি গরম বেশি। হুম হুম কিন্তু সেই সাউথে তো আর কয়েকদিন পরেই চাষ শুরু হবে। হুম তো সেখানে যদি চাষ বেশি হয়, বা তারপরে আরো যেসব জায়গা পরপর আমাদের চাষ হবে, হুম, যদি আস্তে আস্তে চাষ বেশি হয়, তাহলে এই এই 1 কোটি প্যাকেটটা মেকআপ হতে বেশি দিন সময় লাগবে না। বুঝতে পারছি। তা হুম। আপনাদের আর আর হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, খুচরো বাজারে যে দাম, হুম এই দামে 1 কোটি প্যাকেট আলু আমাদের 1 কোটি তো কম খাবেই, বরং একটু বেশি না কম খেলে হয়। হুম। বুঝতে কারণ আমাদের যে হিসাব ছিল হুম যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহতেই স্টোর খুলতে হবে। যে ধরনের আলুটা বিগত দিনে আমরা বিক্রি করেছি এই টাইমে, কিন্তু এপ্রিল মাসে সেই তুলনায় আলু অনেকটা কম বিক্রি হতো, বেচাকেনা হতো। হুম মানে ফুডের বিক্রিটা অনেক হুম, কম হয়েছে, যার জন্য স্টোরটা খুলতে একটু বেশি, মানে আরো 10 দিন পিছিয়ে যায়। বুঝতে পারছি। হুম। আপনাদের যে গোঘাট থানা এতে বোধহয় 12টা ইউনিট 14টা স্টোর আছে না টোটাল? 14টা স্টোর, 14টা। মোটামুটি কত লোড হয়েছে টোটাল বলা যেতে পারে? আমাদের টোটাল লোড হয়েছে 49,33,138 আচ্ছা, এই ব্যাগ, 14টা স্টোরে 14টা স্টোরে। মানে আপনাদের 14টা স্টোরে যা ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী কত পার্সেন্ট এসছে বলে মনে হচ্ছে? আমাদের ক্যাপাসিটি ধরুন 54 লাখ। আচ্ছা আমাদের লোড হয়েছে 49,33,000। আচ্ছা আমাদের 2023-এ লোড হয়েছিল 53 লক্ষ। আচ্ছা, আর এবছর আমাদের গত বছরের তুলনায় হুম 23-এর থেকে 3,66,862 প্যাকেট আলু কম আছে। বুঝতে পারছি। আর আগামী কাল বা পরশু তরশু এই 2-3 দিনের মধ্যে গোঘাটের আর অন্য কোনো স্টোর খোলার খবর রয়েছে নাকি খুলতে হ্যাঁ, পারে? মোটামুটি আপনার এরপরে ধরুন 13 তারিখ একটা ডেট আছে, বাংলা 13 তারিখ, 13ই হালসাল। 13ই ওই বৈশাখ। দিনে অনেকটাই স্টোর খুলবে বলে মনে হচ্ছে। আচ্ছা। তো এখন ধরুন যা পরিস্থিতি রয়েছে মানে আপনি ইন্টারভিউ শুরুতেই বললেন যে একটু আলুর দামটা হয়তো মানে স্টোর সব স্টোর খুলে গেলে হয়তো দামটা একটু কমে যেতে পারে নাকি? একটু একটু তো হবে। আবার হয়তো পরে দেখবেন আলু কম বার হচ্ছে, আবার মার্কেট হয়তো বাড়বে। সেটা মার্কেটের চাহিদা যোগানের উপরে নির্ভর করবে।
বুঝতে কিন্তু পারছি। এখন তো একটু দামটা একটু কমবে, নিয়ন্ত্রণ একটু আসবে মনে হচ্ছে। আপনাদের গোঘাটে মনে হয় ডাম্প আলু হয় না, না? না, গোঘাটে ডাম্প আলু হয় না, নয় হয় ওই বালিদেয়ানগঞ্জের দিকে কিছু ডাম্প আলু হয়। ওদিকে রাখা থাকে, ও সব নিকাশি হয়ে ওই গেছে? প্রায় গোঘাট থানা আলু আর ডাম্প নেই, 2-3 দিন আগে পর্যন্ত অল্প কিছু ছিল, সেটা আচ্ছা। নিকাশি হয়ে গেছে। আচ্ছা, আর আপনাদের যে তারাহাট এলাকার যে মুক্তি ফার্ম কোল্ড স্টোর, ওইখানে মোটামুটি হ্যাঁ, এবছর যে আলুটা লোড হয়েছে, জ্যোতি হ্যাঁ। সবটা না অন্যান্য আলু আছে? না, আমাদের গোঘাটে প্রায় ধরুন লোড জ্যোতি আলুই লোড হয়েছে। গোঘাটে এবছর পোগরাজের চাষটাও কম ছিল অনেক, হুম। আর পোগরাজ লোডটা একদম নাই বললেই চলে। হয়তো খুব বেশি হলে যদি 20-50 হাজার আলু পোগরাজ বেরোয় গোটা গোঘাট মিলিয়ে। আচ্ছা, আর যেটা আপনি ভিডিও শুরুতে বললেন যে প্রথমের দিকে মানে আজকে কিছু আলু নাকি বেঙ্গলের মধ্যেও যাচ্ছে, ওটা কি মানে হুম। আপনার মানে বেঙ্গলেরই হুগলি জেলা থেকে অন্যান্য জেলা মানে ও, গিয়ে ডালা হয়ে বেরিয়ে যাবে, না ডাইরেক্ট কোনো না ডালা না, মোকামে যাবে? আমাদের স্টোরের শেডেতে রেডি হয়ে পূর্ব মেদিনীপুরের মার্কেটে কিছু আলু যাবে আজ। আচ্ছা, মানে সেটা ওখানে খোলা মার্কেটে বিক্রি হবে। হ্যাঁ, বুঝতে পারছি। তো এই হ্যাঁ। বছরে এত যে গরম, আমি মানে আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, গরমের জন্য মানে আমরা এখন বেশিরভাগ জায়গায় যাচ্ছি না, খুব কম হুম। গিয়ে ভিডিও করছি, এরকম ব্যাপার। তো হ্যাঁ, এই হ্যাঁ, ঠিকই আছে। এই গরমটা এটা কি আলুর ক্ষেত্রেও কি এবছর দেখা যাবে সারা বছর, যে গরম গরম যে ভাব একটা? দেখুন, আলু বিগত কয়েক বছর ধরে আলুর ব্যবসাদাররা লোকসানের মানে লাভের মুখ দেখেনি। 20 সালে না। কিছু লাভ হয়েছিল, আবার লোকসানও হয়েছিল। হুম। তো এই সালটা আলু কোন সালের সঙ্গে কোন সালের মিলে না। হ্যাঁ দাঁড়ান, আমি তো বলে এই দিচ্ছি দাঁড়ান। সালটা যেন একটু গরমেরই আমরা সাল। তো বক্তব্য নেব, থাকবেন তো সবাই দাঁড়ান। তার মধ্যে একটু হিসাব আছে, হিসাবটা যদি আমরা নিজেরা ঠিক মতো চলি হিসাব মেনে, তাহলে হয়তো আমাদের হ্যাঁ দাঁড়ান, আমি গরমটা কম বলে বেশি দিচ্ছি করে দাঁড়ান। কাজে লেগে যাবে আমরা তো সারা বক্তব্য নেব, থাকবেন সিজন সবাই দাঁড়ান। বা বছর বলি, সারা বছর। হুম। আর যদি আমরা একটু ভুলভাল করি তাহলে হ্যাঁ হয়তো দাঁড়ান, আমি মানে আগামী দিনে আবার লাভের জায়গায় আসল পয়সা হবে, এরকমও দিন আসতে পারে। সেই বুঝতে পারছি। কারণটা সেই ইয়েটা বলছি, আমাদের যেটা হিসাব, হুম। হিসাব হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে আলু লোড হয়েছে, হুম। আমরা যদি ওই আলুটাকে 8 দিয়ে ভাগ করে দেখি, কারণ আমাদের তোর নিকাশির টাইম হচ্ছে মে, জুন, জুলাই, আগস্ট, ধরলে আমরা 8 মাস পাই ডিসেম্বর পর্যন্ত। হুম। তো এই এই ডিসেম্বর পর্যন্ত আমাদের আলুটা যদি আমরা ভাগ করে দেখি, প্রতি মাসে 1,60,00,000 প্যাকেট আলু নিকাশিটা হতে হবে। হুম। যদি 1,60,00,000 প্যাকেট নিকাশি আমরা তার থেকে একটু বেশি করে করতে পারি, হুম। লাভ রেখে, হুম। লোকসান করে নয়, বেশি করে মানে লাভ রেখে যদি বেশি করে নিকাশি করতে পারি, হুম। তাহলে আগামী দিনটা আমাদের আরো অনেক ভালো হবে। হুম। আর যদি আমরা সেইটা 1,60,00,000-এর জায়গায় যদি 1,20,20,30 করে বার করি, মার্কেটটা গরম করে রাখি, আলুটা না বেচে, তাহলে আগামী দিনটা কিন্তু ভালো খুব হবে। বুঝতে পারছি। এই লাভ ক্ষতির হিসেবটাই আমরা যদি দেখি, দেখুন আমরা এই বছরে দেখলাম যে 800-র প্লাসও অনেক অনেক জায়গাতে লোড হয়েছে। তো হুম। আপনার যে মোকাম রয়েছে, আপনার যে স্টোর রয়েছে, সেখানে মোটামুটি হাইয়েস্ট কত টাকা দামে আলু ঢুকেছে পার না, প্যাকেট? আমাদের 800 হয় না, আমাদের আচ্ছা। 20 টাকা কম, 700, 20-25 টাকা কম। 700, 770, 60, 70। 75, 80 টাকা হাইয়েস্ট হয়েছিল, হ্যাঁ, তার বেশি হয়। একদমই তাও তো। সেটা একদিন হয়েছিল, বেশি দিন হয়। আচ্ছা, আচ্ছা। তো আজকের দিনে দাঁড়িয়েও হয়তো যে আলুটা নিকাশি হচ্ছে, যে পরিমাণ আলুটা নিকাশি হচ্ছে, হয়তো প্যাকেটে দেখলে হয়তো 30-40 টাকা হয়তো যদি একটা রোজগারের জায়গা থাকে, সেটা বিরাট কিছু রোজগার নয়। না, আমরা ওই দামটা ধরবো না, তো আমরা হুম। তো হিসাবে ধরবো এভারেজ 700-র উপরে এভারেজটা আছে। হ্যাঁ, তাতেও যদি হয় সা- মোটামুটি ধরুন তা তবু হয়তো তবু 100 টাকার উপরে লাভ আছে আর 100 কি, টাকার 30 ওপরে হয়তো লাভ আছে। মানে আপনি হ্যাঁ। বলতে চাইছেন যে এবছর যদি আলুটা একটা ব্যালেন্স করে করে যদি বেরোয় এই 8 মাসে, তাহলে একটা ভালো পজিটিভ জায়গায় রইতে পারে। হুম। আচ্ছা, আজকে মোটামুটি বাজারের যা অবস্থা বা যা হাওয়া বুঝছেন, কাল কি মনে হচ্ছে বাজারটা আপনার ওখানে আরেকটু বাড়তে পারে না আরেকটু কমতে পারে না, গোঘাটে? বাজার এই মুহূর্তে আর তো বাড়বার কোনো জায়গা নেই। বাজার আচ্ছা। হয়তো মানে আর খুব যে কমে যাবে তাও যাবে না, তবে কমবে, কম কম একটু একটু করে কমতেই থাকবে। সব স্টোর গুলো খোলা পর্যন্ত একটু মার্কেট কমবে। আচ্ছা, যে আলুটা কারণ ধরুন। বলি, আর একটা কথা হ্যাঁ। বলি, হ্যাঁ। এবছর যে টাকা হ্যাঁ। ইনভেস্ট হয়েছে আলুর, হ্যাঁ।
এই টাকার পরিমাণটা তো অনেক, হ্যাঁ। এতটা টাকা যোগান ছিল নি লোডিং এ। হুম। এবার টাকার একটা ভালো বাজারে চাহিদা আছে, যার জন্য আলুটা তো বেরোবে, স্টোর খুললে আলু কিছু বেরোবে। বুঝতে পারছি। তো তাতে করে আলুটাকে এখনই কিছু টাকা পয়সা মানুষের হাতে আসার পরে হয়তো আলুটা কম বের করে মার্কেটটাকে কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ দাঁড়ান, আমি বলেছি ওই পজিশনটা আনতে পারবে। আমরা তো বক্তব্য বুঝতে নেব, পারছি। তো থাকবেন এই সবাই মত অবস্থায় তাহলে আলু সংরক্ষণকারীদের উদ্দেশ্যে কি বলবেন আপনার গোঘাটের পক্ষ থেকে? আমি গোঘাটের পক্ষ থেকে একটা কথা হ্যাঁ, বলবো, দাঁড়ান, সারা আমি পশ্চিম বলেছি। বাংলার আলু চাষি এবং আমরা তো আলু বক্তব্য ব্যবসায়ী নেব, থাকবেন বন্ধুদের, সবাই দাঁড়ান। দেখুন আমরা লোকসান করতে করতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আর লোকসান করার জায়গা নাই, তাহলে আমাকে হারিয়ে যেতে হবে। তো আমি সবাইকে অনুরোধ করব, আমার ব্যবসায়ী বন্ধু বা কৃষককে, হুম। যে লাভ আমাদের হচ্ছে, আলু আমাদেরকে প্রতি মাসে হিসাব করে আলুটা বেচে যেতে হবে, হুম। যাতে আমরা সারাটা বছর ধরে লাভের মুখটা দেখতে পাই। হুম। অতিরিক্ত লাভের আশা না করে কম বেশি লাভ করে আলুটা নিকাশিটা ঠিক করলে ভালো হবে। এটুকুই আমি আলু সংরক্ষণকারীদের উদ্দেশ্যে বলবো। আর একটা কথা আপনাকে ইন্ডিয়া পটেটোর মাধ্যমে আমার পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সকল ব্যবসাদারকে বলতে চাই, হুম। যে দেখুন আমাদের একটা বড় সমস্যা, এই যে কোল্ড স্টোর খুলে গেল, কোল্ড স্টোর খুলে যাওয়ার পরই দেখুন শুরু হয়ে গেছে 50 কেজির নিচে ওজন করার প্রতিযোগিতা। আচ্ছা। এই 40 কেজি, 42 কেজি, 45 কেজি। আমি শুধু ব্যবসাদারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা শুনবেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে, দেখুন 4 মাস, আমরা জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত 50 কেজি আলু সারা ভারতবর্ষ ব্যাপী চলছে, বেচা কেনাও হলো, এখানে কোনো অসুবিধে হলো না। কোল্ড স্টোরটা যখনই খুলে গেল তখনই বলছে উড়িষ্যার লোকেরা আমাদের 50 কেজি আর বিক্রি হবে না। আর আমরা অধৈর্য হয়ে, ধৈর্য না ধরে আমরা কিন্তু তাদের কথা মতো 40 কেজি, 42 কেজি, 45 কেজি বিভিন্ন রকম ওজন করতে শুরু করে দিয়েছি। হুম। এই ব্যবসাদারদের উদ্দেশ্যে এইটুকু আমি অনুরোধ করব, আপনারা এই ওজন কমে বিক্রি করাটা যদি বন্ধ করতে পারেন তাহলে আমরাই আগামী দিনে গেনার হব। কারণ একটা আলু 10 টন আলু 200 প্যাকেট আর 10 টন আলু 250 প্যাকেট, মানে খরচাটা যে হয়, একে লেবারদের একটা অত্যধিক খরচা, তার উপরে প্যাকেট, হুম। তার উপরে আলু ওজন, যত বেশি প্যাকেট হবে তত ওজন একটু কম হবে। হুম। তো এইটা যদি আমরা বন্ধ করতে পারি আমার মনে হয় খুব ভালো হবে। এর জন্য আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল অনেক উদ্যোগ নিয়েছেন বা আগামী দিনেও নেবেন। হুম। কালকেও আমার রাজ্যের রাজ্য সম্পাদকের সঙ্গে লালুদার সঙ্গে কথা হয়েছে এই নিয়ে। আচ্ছা। উনি বলেছেন হ্যাঁ আমরা চেষ্টা করছি এটাকে বন্ধ করার জন্য। এটা যদি বন্ধ করা যায় আপনাদের মাধ্যমে, এটুকু আমি ব্যবসাদারদের কাছে অনুরোধ করব যে 50 কেজি ওজনটা ঠিক রাখুন, হুম। হুম। ব্যবসাটা ঠিক রাখুন, তাহলে আমরা সবাই উপকৃত হব। বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরুন যে আলুটা আজকে নিকাশি হলো বা হচ্ছে, মানে আপনাদের এখন তো মানে ঢালাই বাছাই চলছে বা হচ্ছে, তো এই তো কিছুদিন আগে সেই আলুটাই তো স্টোরে ঢুকেছে, তো এখন তো তাহলে যেটা হিমঘর ভাড়া সেটাই তো দিতে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাড়া সমানই লাগে। যেটা মানে এখন বের করুক বা ডিসেম্বর, ভাড়াটা একই লাগে। একই লাগে। বেশ। তো অসংখ্য ধন্যবাদ উত্তম দা, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ইন্ডিয়া পটেটো। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।